জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সুন্দর করে জপতে ধরে নিলেন, সিনার সঙ্গে সিনা মুবারক লাগিয়ে নিলেন। এবার জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল এত দ্রুত পাঠ করছে, এত দ্রুত পাঠ করছে, আমার রব্বুল আলামিন যেন তার কষ্ট হচ্ছেন। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে রাসূলকে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। লা তুহাররিক বিহি, আমার আল্লাহর কষ্ট হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ লা তুহাররিক, আপনি জবানকে হরকত করবেন না, আপনি অত স্পিডে কেন পড়ছেন, আমি আল্লাহ আমার কষ্ট হচ্ছে। লিসানাকা লিতাজালা বি, আপনার জবানকে দ্রুত চালিত করবেন না, আমি আল্লাহ আমার কষ্ট হচ্ছে। মুহাম্মদ ইন্না বেশাক আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি গোটা কোরআনটাই আমি আল্লাহ আপনার সিনা মুবারকে ঢুকিয়ে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবেন দিন, পশমগুলো শিউরে উঠবে, পশমগুলো শিউরে উঠবে। জিবরিল বারবার বলেছে, আল্লাহ রাসূল বলেছে, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। সুন্দর করে জাপতে ধরে নিলেন। রাসূল এত দ্রুত পাঠ করে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আপনি আপনার জবানকে হরকত করবেন না, আপনি আপনার জবানকে জলদি করবেন না মুহাম্মদ, আমি আল্লাহ আমার কষ্ট হচ্ছে। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি কোরআনটাই আমি আপনার সিনার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম সম্প্রদায়, আলেমে দ্বীন, সেই রাসূলুল্লাহর ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিহরাবে দাঁড়িয়ে খুতবা দিতেন, মিম্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন অগণিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নিয়ে, সেই তার ওয়ারিস সূত্র হয়ে আপনাদের মসজিদের ইমাম, আমি জানি কিচ্ছু জানে না। হয়তো একজন আপনাদের গ্রামের হাফেজ যখন ইমাম সাহেব কিরাত পড়ছে বলছে, বাহ, এই লোক তো আমাদের ইমাম সাহেব হাফেজ না, আলেমও না, কিন্তু কোরআনটা কত সুন্দরভাবে সহিভাবে পড়ছেন। কোরআন পাকে এক জায়গায় আছে না, ইহদিনা সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সূরা ফাতিহায়, এর শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ তুমি ওই রাস্তায় আমাকে পরিচালনা করো যে রাস্তায় তুমি এনাম বিতরণ করেছো, পুরস্কার। খুব ভালো করে বোঝেন, বিরাট বড় জ্ঞান। আলিফ নু জবর আন, আইন মিম জবর আম, আর তা জবর তা বা তে জবর তা, কি হলো? আন'আমতা। এর শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ তুমি যেটা যে রাস্তায় নিয়ামত দিয়েছো, তুনে নিয়ামত দিয়া। এখন আপনি নামাজে পড়তে পড়তে পড়ে ফেললেন আন'আমতু আলাইহিম, এটা আমরা গ্রামার অনুযায়ী বলি, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আন'আমতু আলাইহিম তার মানে আমি আল্লাহ। নাউযুবিল্লাহ। ভাবেন দিন, খুব সুন্দর করে ভাবেন। আলেম হওয়ার প্রথম শর্ত হচ্ছে কোরআন সহিহ হওয়া। জানেন জানেন হাজারো হাজারো আলেম আছে, হাজারো হাজারো হাফেজ আছে মাদ্রাসা থেকে পড়ে, আজও পর্যন্ত তাদের কোরআন সহিহ নেই। কোথায় মাখরাজগুলো কি উচ্চারণ করতে হয়, আজকে যদি বাংলা কোরআনই যদি পড়তে হয়, তাহলে যেখানে জাল এসছে, জিন এসছে, জয় এসছে, জোয়াত এসছে, যখনই বাংলায় লিখবেন কি লিখবেন? বর্গি জয়াকার নতুবা অন্তর জয়াকার। দিমাগে ঢোকান দিন কথাটা, ভালো করে ঢোকান। তাহলে ওই জন্য বাংলা কোরআন পড়বেন, নামাজ আদায় করবেন, কচু কলা হবে, কিচ্ছু হবে না। ভুল, হাজারো ভুলের মধ্যে। জানেন আরো একটা উদাহরণ, কলব। আমরা বড় কব বলি যার উপরে দুটো নোক্তা, তা কলব এইটা, এই যে জায়গাটা কলব, দিল, এটা দিল। আপনি ওটাকে যেই বলছেন কলবুন, কলব আর কলবুন, শুধু ভাবেন একটা বড় কাপ আর যেটা আমরা ভাষায় বলি ছোট কাপ, যার নোক্তা নেই, নোক্তাবিহীন। এই বড় কাপের উচ্চারণ কলব মানে হচ্ছে আমার দিল, আর কালবুন মানে হচ্ছে কুকুর। ভাবেন দিন, খুব ভালো করে ভাবেন, তাহলে উচ্চারণটা কেমন হবে আমার আপনার? খুব সুন্দর করে দিমাগে ঢোকান দিন। তদানুরূপ
আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যখন মুসাফা করি কি বলি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে ইয়া গাইন জবর ইয়াগ, আকসার মানুষ বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এখানে বলছে ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর ওখানে বলছেন ইয়াগফিরুল্লাহ, আমি কুফরি করলাম। ভাবেন দিনের জ্ঞান দরকার নেই, মাদ্রাসার ছেলেদের আপনার হাসি তামাশা করছেন, একজন মসজিদের ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করছেন, একটা মাদ্রাসার শিক্ষক যদি দুদিন অ্যাবসেন্ট হয় তাকে নিয়ে ঝড় তুলছেন। আপনার কি মাইনে কি মুখ দেখে দিই? কোথায় ছিলেন দুদিন? একবারও জিজ্ঞাসা করলেন না হুজুর বাড়ি কি কারো শরীর খারাপ হয়েছিল, না আপনি অসুস্থ ছিলেন, একটু ফোন করতে পারতেন? এটা সহানুভূতি, এটা শিষ্টাচার, এটা ভালোবাসা, এটা আলেমের ইজ্জত, এটা তাকে মূল্যায়ন করা। আর যেগুলো বলছেন এগুলো বেয়াদবি। আপনার কলমা নসিব হবে কিনা স্রষ্টা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারবে না। আলেমের মর্যাদা, তাহলে যে জায়গাটায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে মিম্বার ইমামতি করেছেন, অগণিত সাহাবায়ে কেরাম ইমামতির পিছনে ইক্তেদা করেছেন। আজ একটা ইমাম যাই হোক, ভালো আলেম না হোক, ভালো হাফেজ না হোক, তবু তো আপনারা বলছেন ইক্তেদাই তো বিহাজাল ইমাম, তবু তো সে নামাজটা আদায় করছে। যে রাসূলুল্লাহ যে কাজটা করেছে আলেমের দিনটা সেই কাজটা করছে। কোরআন দাপ্তহীন ভাষায় 22 পারায় জানিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আজকের তো আপনার হাতে সুন্দর জাহান্নাম ফিট হয়ে গেল। আজকের সরকারের কত সুন্দর চ্যালেঞ্জ দেখেন, কত সুন্দর সিস্টেম। আজকের এই 10-12 বছরের ছেলে থেকে আপ টু 50 প্লাস অ্যান্ড্রয়েড একটা সেট দিয়ে দিলেন। বরং যারা জ্ঞানী তাদের থেকে মূর্খরা ভালো, এত সুন্দর একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিলেন, আর সুন্দর করে যা দরকার ছিল চলে এলাম। পর্নোগ্রাফি বলেন, অ্যাডাল্ট ফিল্ম বলেন, একটা মেয়ের সুন্দর আকৃতি বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, ওই যে যুবক ছেলেটারা 12টা 1টা 2টো পর্যন্ত পর্নোগ্রাফি গুলো দেখছেন, ওই যে অ্যাডাল্ট ফিল্ম গুলো দেখছেন, ওই যে মেয়েটাকে নিয়ে ভাবছেন, আমি খোদার কসম করে বলছি আল্লাহকে সাক্ষী রেখে যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দেখছে ততক্ষণ পর্যন্ত চোখের জেনা হচ্ছে। না জানি রব্বুল আলামিন আল্লাহ ওই দেখতে দেখতে যদি মালাকুল মউত এসে যায়, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সূরা মুনাফিকের শেষ আয়াতে জানিয়ে দিলেন 28 নম্বর পারায় আল্লাহ স্পষ্টভাবে যে ইজা জা আজালুহুম, আপনি আজরাইলকে বলছেন ভাই আজরাইল আজকের এশার নামাজটা পড়িনি, 10টা মিনিট আমাকে সময় দেওয়া হোক। আমি গত রমজানে 4টে রোজা ইচ্ছা করে করিনি, আমাকে 5টা দিন সময় দেওয়া হোক। আমি ভাইয়ের সঙ্গে দুশমন ছিলাম, 5টা মিনিট দেন, ভাইয়ের সঙ্গে একটু মিলে নেই। আমি আমার স্ত্রীর হক আদায় করতে পারিনি, একটা দিন সময় দেন, তার হকটা আদায় করে নি। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, না 1 সেকেন্ড পরে হবে, না 1 সেকেন্ড আগে হবে। আল্লাহর ঘোষণা মানে অবশ্যই আপনার জানটা ওই সময় কবজ করবেন, 1 মিনিট আপনাকে অবকাশ দেওয়া হবে না। অতএব কি ভাবছেন? একবারও ভাবলেন না? বরং যে আলেমে দ্বীন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সারাই সবথেকে আলেমে দ্বীনরা রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহকে সবথেকে বেশি ভয় করে, সবথেকে বেশি ভয় করে। অতএব বন্ধুবর্গ, ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসা থেকে কালেকশন করতে আসে, আপনাদের গ্রাম হোক অন্য স্টেট অন্য গ্রাম থেকে, কোনোদিন তাদেরকে ভর্ৎসনা করবেন না। যদি পারেন চায়ের দোকানে বসে একটা বিস্কুট, 1 কাপ চা, একটা রুটি কি বাড়িতে নিয়ে গিয়ে হয়তো আপনি খাচ্ছেন, অল্প দুটো ভাত খাইয়ে দিলেন। শিক্ষকরা তাদেরও মেহনত, যথেষ্ট মেহনত, অন্তর থেকে ভালোবাসেন, আলেমদের ইজ্জত করেন, আল্লাহ আপনাকে ইজ্জত করবে। কারণ রাসূলুল্লাহ বলছে হাক্কানি আলেমের হাতে মুসাফা করা মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে মুসাফা করা। কি ভাবছেন? গল্প করা কথা বলছি? আমাদের মুফতি সাহেব হুজুর আছে, ইনশাআল্লাহ রেকর্ড হচ্ছে, দুনিয়ার আলেমরা শুনবে, আমার আল্লাহ সাক্ষী আছে ইনশাআল্লাহ। যদি মিথ্যা বলে আমার আল্লাহ বিচার করবে। অতএব আলেমদের ইজ্জত করতে শেখেন। নাম্বার 3, আওয়ালাদু সালিহ, যোগ্য সন্তান। যোগ্য সন্তান কে? হিস্ট্রিতে অনার্স, না যে মাধ্যমিকে 4টে সাবজেক্টে লেটার পেয়েছে, না চেনটা খুলে যে দাঁড়িয়ে পেশাব ফেরে, যে বাপের সামনে দাঁড়িয়ে বলে কি করেছো তুমি আমার জন্য,
যে শ্বশুরের বাংলো পেয়ে গেল, সুন্দরী বিবি পেয়ে গেল, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, যাও চলে যাও, ঘরটা নোংরা হচ্ছে, 20 লাখ টাকা দিয়ে মার্বেল বসিয়েছি, তোমার পায়খানা ফেরার জন্য নাই, অতএব তোমার জীবন ছিল একটা, আজকের জীবন শেষ, তুমি তোমার ঠিকানা দেখে নাও। একবারও ভাবলেন না? একবারও ভাবলেন না? কথাটা কার বলছেন? কার বলছেন? মা আমার অসুস্থ হয়ে ঘরে পড়ে রইল, আপনি বিশাল একটা নামধারী পীর সাহেব হুজুরকে ডেকে আনলেন, একটা টিভির দোকান উদ্বোধন করবেন। টিভির দোকান উদ্বোধন হয়ে গেল, তখন ছিল 2000 টাকার নোট, 1000 টাকার নোট, আপনি 10টা 1000 টাকার নোট হুজুরকে বকশিশ দিলেন, 10,000 টাকা। হুজুর বড় সন্তুষ্ট হয়ে গেল। 22, 12, 14, 20 রকম মেনু তৈরি হলো, হুজুরকে পরিবেশন করানো হলো। যথারীতি হুজুর ডেটটার জমাত আদায় করে গাড়িতে তার গন্তব্যস্থলে চলে গেল। মা ঘরের মধ্যে বুঝতে পেরেছে হুজুর এসেছিল, আমার ছেলে বড় দোকান করেছে, বড় নামি দামি, তার কিছু বকশিশ দেওয়া হয়েছে, তাকে সুন্দর পরিবেশনা করা হয়েছে। তখন মা বলছে, খোকা ঘড়িতে কটা বাজে? ছেলে বলল, মা 2টো বাজে। একবারও আমার কথা ভাবলি নে? বরং পাশ দিয়ে যাচ্ছিল, পায়খানার গন্ধটা লাগলো, নাক থেকে পকেট থেকে রুমালটা বার করলো, বৌমাকে বলল, অর্থাৎ বউকে বলল, মাকে ভাত দাওনি, মাকে একটু দেখনি। আমি আপনাদের সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি ওই মা ওই পরিবেশ ওই পরিস্থিতিতে 2টো হাত তুলে যদি বলে, আল্লাহ এর বিচার তুমি করো, বিচার তোমার উপরে ছেড়ে দিলাম, আমি খোদার কসম করে বলছি আপনার সর্বনাশ অতি নিকটবর্তী। তবু মা বলে না, কারণ নারীতে ধরে রেখেছিল, বরং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা আমার বেটাকে তুমি ভালো রেখো, বাড়িতে যাচ্ছে রাস্তাঘাটে যেন কোনো দুর্ঘটনা না হয়, আমার বেটাকে আল্লাহ সুস্থ রেখো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখো, ভালো রেখো। একবারও তো বদদোয়া করে না। পূর্বেই বলেছিলাম, দোয়া বদদোয়া কারোর জন্য করতে হয় না, বরং ভিতরের দীর্ঘ নিঃশ্বাসটাই আপনার জন্য বদদোয়া। একবারও ভাবলেন না? মাঠ থেকে পিসা বিরাট বড় হয়ে গেল না? 10,000 টাকা, একটা র্যান্টাক বড়ি 1.5 টাকা, খোকা গ্যাসের বড়িটা শেষ হয়ে গেল, একটা প্রেসারের বড়ি 5 টাকা, খোকা প্রেসারের বড়িটা শেষ হয়ে গেল। বড় ছেলে মেজো ভাইকে বলছে, মেজো ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই সেজো ভাইকে বলছে, লজ্জা করে না? 10টা ছেলেকে এক নয় একটা পেটে রেখেছিল, আর সেই 10টা ছেলে একটা মাকে পরিষেবা দিতে পারে না? কুলঙ্গা সন্তান তুমি, একবার ভাবলে না? তুমি আজকের প্রতিষ্ঠিত কার বিনিময়ে? ওই বুড়ির পেটেই তো তুমি হয়েছিল, সে হাজারো মূর্খ হতে পারে, তার দোয়াটা তোমার জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট। তোমার বেঁচে থাকা, তোমার বাঁচা, তোমার মরা, সবটাই তার উপরে নির্ভর করছে বান্দা। একবার তুমি ভাবলে না? যোগ্য সন্তান আপনি যখন চলে যাবেন, একদম প্রথমে আপনাদের একটা হিস্ট্রি বলছিলাম, বৃহৎ কবরস্থান, সবাই খাজুরের দানা নিয়ে যার যার কবরে ঘুরে গেল, মুরব্বী ও দূর থেকে অবলোকন করছে, একটা ব্যক্তি কবর থেকে উঠছে, শূন্য হাতে চলে যাচ্ছে। অনেকদিন পরে দেখলেন সেও আজকের প্রয়োজন মনে করলো স্বর্ণ মুদ্রা, জিজ্ঞেস করলো, বাবা সবাই তো কিছু কিছু নিয়ে কবরে প্রবেশ করতো, তুমি করতেন, আজ কেন তুমি প্রবেশ করছো? বললো, হুজুর আমি একজন যোগ্য সন্তানকে রেখে এসেছিলাম, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, প্রতিদিন আমার জন্য দোয়া করতো, আল্লাহ যদি আমার যোগ্য পিতা আমার জন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তুমি ক্ষমা করে দিও। মুরব্বী, আমার প্রয়োজন ছিল না, আমার কোনো হিসাব দেওয়ার ব্যবস্থাও ছিল না, আজকে ওদের মতন আমারও নেওয়ার প্রয়োজন মনে হলো, যেহেতু আমার ওই যোগ্য সন্তানকে আল্লাহ আজকে তুলে নিয়েছেন। ভাবেন দিন, ওই ছেলেটা প্রত্যেকদিন দোয়া করতো, আওলাদু সালেহ, যোগ্য সন্তান। অবশ্যই আপনি নামাজ পড়ছেন না, ছেলে বলছে, আব্বা আমি আলেম হয়ে এসেছি, তুমি মুখে দাড়ি রাখোনি, আল্লাহ যদি মালাকুল মউত দেয় তুমি দাড়ি বিহীন চলে যাবে? আমি তো তোমার সন্তান, লোকে আমাকে খারাপ বলছে, ওই দেখো মুখের ছেলে হাফেজ আলেম হয়েছে, তার বাপ নামাজ পড়ে না, তার নামাজটা পড়তে পারো না? প্রত্যেক দিন একটা করে আপনাকে সুন্দর একটা গাইড দিয়ে বুঝিয়ে সম্মানের সঙ্গে, কারণ আপনার সঙ্গে আমি তো চেঁচিয়ে কথা বলবো না, আমি যতই জ্ঞানী হই, কিন্তু আপনি হচ্ছে আমার জন্মদাতা পিতা, আমি আপনার কাছে খুব ক্ষুদ্র, আমি হয়তো জ্ঞানের দিক দিয়ে আল্লাহ আমাকে বড় করতে পারে, কিন্তু সম্মানের দিক দিয়ে আপনি আমার কাছে পাহাড় সমতুল্য, অতএব অসম্ভব। খুব সুন্দর করে মার্জনা ভাষায়, শিষ্টাচার ভাষায়, ভালোবেসে ভক্তি শ্রদ্ধা দিয়ে একদিন আপনার মনে হলো, তাই তো সত্যি আমার ছেলে তো যোগ্য আলেম,
হাজারো হাজারো মানুষ তাকে সম্মান দেয়, কত জায়গায় সে জলসা করতে যায়, কত মানুষ তাকে ভক্তি করে। মাও সব আসেন, এই হুজুর এসছে একটা চা দে, এই হুজুর এসছে চেয়ারটাই বসতে দে। আপনি তাকে কত সম্মান দিচ্ছেন। হয়তো ফজরের নামাজ পড়ে চা খেতে যাচ্ছে, একটা চেয়ার, হয়তো হালকা কুয়াশা পড়লো, আমি একজন মুসল্লি হিসাবে ইমাম সাহেব বসবে বলে আমি আমার ঘাড়ের চাদরটা দিয়ে সুন্দর করে চেয়ারটা মুছে দিলাম, আমাদের ইমাম সাহেব বুঝবে কত সম্মান। বলেন দিন, কই একটা মাধ্যমিক ছেলেকে তো বলিনি, একটা বেনামাজির বেলায় তো ওটা তো মুছে দিইনি। বন্ধুবর্গ, প্রথম থেকে এ পর্যন্ত একটাই কথা বলে এসেছি, তলেবুল ইলমদের সম্মান অনেক। যখন যারা ইলম অর্জন করতে যায়, রাস্তায় মালায়েকা ফেরেশতাগুলো যেহেতু তারা নূরের তৈরি, তাদের নূরের গায়ের পোশাক পর্যন্ত সেই বাচ্চার জন্য জমিনে বিছে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন, সুন্দর করে কোরআনের জ্ঞান দেন, বাড়িতে দিনে তালিমের ব্যবস্থা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেন, আপনি আপনার স্ত্রীকে নামাজের তাগিদ দেন, আপনার আহলে খানদানকে নামাজের তাগিদ দেন। কি সুন্দর আয়াত, সূরা তোহা 16 পারার শেষ পৃষ্ঠার ঠিক মাঝামাঝি। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। মনে হচ্ছে এক্ষুনি যেন জিবরাইল আল্লাহ রসুলকে বলে গিয়েছে। ওয়ামুর আহলা, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, ওয়ামুর আহলা, আপনি আপনার আহেলকে বলেন, বিসসালাতি, নামাজ পড়ার জন্য। তারপরেই বলছে ওয়াসতাবির আলাইহা, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওর প্রতি কায়েম থাকবেন। আপনাদের মধ্যে দেখা গেল 15 জন এশার নামাজ পড়েছেন, 15 জনের মধ্যে 15 জনের বিবি আছে বাড়ি। কেউ বলেছেন যে স্ত্রী, দেখো আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি নামাজটা পড়ে নাও। একজন হাত তুলে বলেন দিন। যোগ্য মেয়ে আছে, কন্যা বিবাহ যোগ্যা, হয়তো দেখাশোনাও চলছে, বিয়ে দেবেন বলে, তো এশার নামাজ পড়তে আসার সময় একবার বলেছেন, মা এশার নামাজটা পড়ে নাও। ছেলেটা চায়ের দোকানে বসে আড্ডা মারছে, তো যখন এশার নামাজ পড়তে এসেছিলেন বলেছিলেন, খোকা চল না বাপ বেটা একসঙ্গে নামাজটা পড়ে আসি। কি হিসাব দেবেন কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, আপনি তো গৃহকর্তা, কি হিসাব দেবেন সেদিন? কোরআন, আল্লাহ অত বোকা না, আল্লাহ তার জন্য সুন্দর আয়াত দিয়ে দিয়েছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার আহেল খানদানকে নামাজের দাওয়াত দেন, অবশ্যই মুহাম্মদ আপনি তার প্রতি কায়েম থাকবেন। আমি রাসূলুল্লাহ শুধু আমার বিবিকে বললাম আয়েশা নামাজ পড়ে নাও, আমি খাদিজাকে বললাম খাদিজা নামাজ পড়ে নাও, আমার কন্যাকে বললাম কন্যা ফাতেমা নামাজ পড়ে নাও, আর আমি রাসূলুল্লাহ নামাজ পড়বো না, এটা তো কোনোদিনও হতে পারে না। আল্লাহ সেরকম একটা সুন্দর করে দিয়েছেন ওয়াসতাবির আলাইহা। এবার আল্লাহ আরো সুন্দর করে বলে দেন, লা নাসআলুকা রিজকা, বান্দা তুমি কোশিশ চেষ্টা করো না। হয়তো সকালে গেলেন, সন্ধ্যায় এলেন, এমন ভাবে দুহাত দিয়ে হিচড়োচ্ছেন, কালকের 1000 টাকা হয়েছে, আজকের 1200 টাকা রোজগার করব, কালকের 500 টাকা রোজগার করেছিলাম, আজকের 700 টাকা রোজগার করব, কাল ওর পিছনে একটা বড় বাস দিয়েছিলাম, আজকের আরেকটা বড় বাস দেবো, কাল ওর সঙ্গে চিটিংবাজি করেছিলাম, আজ একটু বেশি চিটিংবাজি করব। বান্দা মনে রেখে দাও, লা নাসআলুকা রিজকা, আল্লাহ এবারে সুন্দর করে স্যাটিসফাই করে দিলেন, নাহানু নারযুকুক, বান্দা এ তো আমার কবজার মধ্যে। কি সুন্দর কথা বলেন, তুমি দৌড়াও, যত দূর পর্যন্ত দৌড়াও, বান্দা আমি তোমাকে দৌড়াতে দিয়েছি, নাহানু নারযুকুক, আমার কবজার মধ্যে আছে। বান্দা তুমি যতই চেষ্টা করো, অসম্ভব, অসম্ভব। বন্ধুবর্গ, আমার টাইম শেষ, হয়তো 5 মিনিট বাকি আছে, তো ছোট্ট দুটো একটা কথা বলেই আমি আমার বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। কোরআন বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা, আজ থেকে 1500 বছর আগের আয়াত। কুল, আই মুহাম্মদ তুমি বলে দাও, ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুনা, যারা জানলো যারা জানলো না, যারা দ্বীনের জ্ঞান অর্জন করলো যারা দ্বীনের জ্ঞান অর্জন করলো না, যারা দ্বীনের দায়ী হলো যারা দ্বীনের দায়ী হলো না, যারা হাফেজে কোরআন হলো যারা হাফেজে কোরআন হলো না, যারা দ্বীনের আলেম হলো যারা দ্বীনের আলেম হলো না, যারা সুন্দর করে নামাজ পড়তে পারে আর যারা নামাজ পড়তে পারে না, এরা কি সমান হতে পারেন? কি সুন্দর কথা বলেন। আপনি 4 রাকাত নামাজ পড়ছেন 6 মিনিট, আপনার পাশে একজন 4 রাকাত নামাজ পড়ছে 2 মিনিট, তো কম্পিউটার ফেল হয়ে যাবে। ও কখন সূরা ফাতিহা পড়লো, 4টে সূরা পড়লো, কখন রুকু সিজদাকে 3 তাসবিহ পড়লো, কখন সানা পড়লো, কখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লো, কখন ফাতিহা পড়লো।
কি সুন্দর কথা, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই মুহাম্মদ তুমি ওদেরকে জানিয়ে দাও যারা শরিয়াত সম্পর্কে জানলো আর যারা জানলো না তারা কি দুজন সমান হতে পারেন? অসম্ভব। অতএব দ্বীনের জ্ঞান আপনাকে জানতেই হবে, আপনাকে জানতেই হবে, কোনো রাস্তা নেই। শরিয়াতের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে আপনার মতন মূর্খ এই পৃথিবীতে আর দ্বিতীয় কিন্তু কেউ নেই। আল্লাহ অন্য একটা আয়াতে বলছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। আলো এবং অন্ধকার কি সমান হতে পারে? অন্ধ এবং দেখনেওয়ালা তারা কি সমান হতে পারে? কখনোই তো হতে পারে না। আলো তো তখন দূরীভূত হয়, আলোর মর্ম তখন আমরা বুঝতে পারি যখন কারো অন্ধকার হয়, তখন তো আলোর কতটা প্রয়োজন তখন তা অনুভূতি দিয়ে ভাবতে পারি। এখন তো সে মনে করে আমার মতন সবাই, আমি যেমন দেখছি তারাও দেখছে। তাই বলছে কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর। আলো এবং অন্ধকার কি একা হতে পারে? এক হতে পারে। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান হতে পারে? অবশ্যই। অতএব কোরআন শেখেন সহিভাবে। হয়তো বলবেন তাহলে এতদিন নামাজ পড়ছি ভুল হচ্ছে, আমি ওটা বলবো না। তো যখন আপনি পড়ছেন আপনার পড়ার ভিতর তো মানে তারতম্য হচ্ছে। এবার আপনার গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে, আপনার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আপনি ওই আয়াতগুলো মর্মার্থ সুন্দর করে বুঝেছেন? সালাম ফিরিয়ে ভেবেছেন একবারও যে আল্লাহ আমার এই 4 রাকাত নামাজ দরবারে ইলাহিতে কবুল হয়েছে কিনা? কোনদিন ভেবেছেন? কোনদিন একবার দোয়াও করেছেন আল্লাহর কাছে যে তাই তো আল্লাহ আমার নামাজটা কবুল হয়েছে কিনা? অতএব আও ওয়ালাদুস সালিহ, যোগ্য নবীর ওয়ারিস বানিয়ে যান পৃথিবীতে। আপনার মননের পরে কবর খুঁড়বে। এখন তো ভাড়াটে লোক করে, ভাড়াটে লোক গোসল দেয়, ভাড়াটে লোক জানাজা পড়ায়, ভাড়াটে লোক দোয়া করে। কেন? কি জন্যে? আপনার তো 4টে সন্তান, আপনার মেজাজে ভারসাম্য ছিল না যে অন্তত 4টের মধ্যে একটাকে আলেমে দ্বীন তৈরি করি, একটা হাফেজে কোরআন তৈরি করি? ওটা হয়তো আমার ব্যর্থতা, হয়তো সেই সময় আমি আর্থিক দিক দিয়ে ঠিক ছিলাম না, হয়তো আমার দারিদ্রতা আমাকে গ্রাস করেছিল, হয়তো আমার সচ্ছলতার জায়গায় আমি পৌঁছাতে পারিনি। কিন্তু তবুও শরিয়াতটাকে মানেন। আলেমে দ্বীনটা যেটা বলে, দুটো কথা ছেড়ে এসেছে, আলিমান আও মুআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান। যদি আলেম না হতে পারেন মুআল্লিম হন, যদি মুআল্লিম না হতে পারেন আলেমদের ইজ্জত করেন, তাদের কাছে যান, তাদের সহবতে যান, তাদের পা টিপে দেন, তাদের ওজুর পানি তুলে দেন। জানেন কত নেকি? ওই শিক্ষকের দোয়াই আপনার এমন একটা মাকসাদে মঞ্জিলে পৌঁছে দেবে আপনি কোনোদিন কল্পনাই করতে পারবেন না। শিক্ষকদের ইজ্জত দেন। তারপরে বলছে আও মুস্তামিয়ান, নতুবা তাদের কথাগুলো সুন্দর করে শ্রবণ করো, সুন্দর করে তারা যা বলে। তুমি আলেম হতে পারোনি, মুআল্লিম হতে পারোনি, আলেমের ভালোবাসতে পারোনি, অতএব আও মুস্তামিয়ান, তাদের কথাগুলো শোনো। বাস্তব 100 আবেদের থেকে একজন আলেম আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাশীল। কারণ তাকে নামাজও পড়তে হচ্ছে, মানুষের কাছে দ্বীন প্রচার করতে হচ্ছে, তাকে নামাজও পড়তে হচ্ছে, আপনার ভুল ত্রুটিগুলো তাকে দেখতে হচ্ছে, তাকে তো হিসাব দিতে হবে। তাকে যখন বলবে বান্দা তোমাকে দ্বীনের জ্ঞান দিয়েছিলাম, তোমার দ্বীনের দায়ী বানিয়েছিলাম, তুমি তোমার চাকরি বাঁচানোর জন্য কত কিছু তুমি গোপন রেখেছো বান্দা, আজ আমার সামনাসামনি হলে আমি তো 16 আনা গন্ডা তোমার কাছ থেকে বুঝে নেব। তাহলে বলো তুমি মানুষের কাছে আমার দ্বীনের দাওয়াত পৌঁছেছিলে না পৌঁছাওনি? পৌঁছেছিলে না পৌঁছাওনি? ভাবতে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বড় আজীব যে আমরা সব সময় মনে মনে করি যে ছেলেটা সব থেকে দুর্বল, যার দিমাগ মোটা, যে অতটা ভালো পড়তে পারে না, তাকেই দেন মাদ্রাসায় ভর্তি করে। আর যাকে ব্রিলিয়ান্ট ভেবেছিলেন সেই হয়তো সেই সময়টাই এসে আপনাকে কোনো মূল্যায়ন করে না। সম্মান তো অনেক দূরের কথা,
ছোট বড় কথা, এটা সেটা নানান রকম ভাষায় কথা বলে। অতএব যাকে বেশি অবহেলা করেছিলেন, যাকে বেশি তাচ্ছিল্য মনে করেছিলেন, যাকে বলেছেন তোর দ্বারাই কিচ্ছু হবে না, সে আজকের দিনের গর্ব, সে আজকের গ্রামের গর্ব, সে আজকের আপনার গর্ব, সে আজকের আপনার কবরের রাস্তা পরিষ্কার করার জন্য গর্ব। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কত বড় হিকমত দেখেন, আপনি অনেক কিছু করেননি। যাক, আমাদের দিনের দায়ী আসছে, একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যোগ্য আলেমে দ্বীন। আমি হয়তো ভাষাগত ত্রুটি বা কোরআন হাদিসের আলোকে হয়তো বলার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে। সন্তান হিসাবে, বন্ধু হিসাবে এবং অন্য কিছু ভেবেও যদি মনে করেন, সেটা ক্ষমার দৃষ্টিতে নেব। রব্বুল আলামিন আল্লাহ অল্প সময় দিনের কিছু নসিহা আমাদেরকে শুনিয়েছেন। শোনার থেকে আমাকে, আপনাকে, সকলকে বেশি বেশি আমলে জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।